আমি খুব বেশি কথা বলবো না, যারা সামনে আছো একটুখানি বসো, কটা গুটি কয়েক কথা বলবো, গুটি কয়েক কথা বলে আমি বক্তব্য শেষ করব। সম্মানীয় মঞ্চ, সবাইকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি কটা কথা বলছি। আজকে এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি যেভাবে আমাদেরকে, আপনাদেরকে সকলকে যেভাবে হেনস্থা করলো ভারতীয় জনতা পার্টি, তার কথা কিন্তু আমাদের ভাবার সময় এসে গেছে। আমরা কেউ কিন্তু মুসলমান এখানে নেই, আমরা কিন্তু হিন্দু। তা সত্ত্বেও আমাদের 12টা ওয়ার্ড থেকে আমাদের 550 লোকের নাম বাদ গেছে। ওনাদেরকে কে অধিকার দিয়েছে এই নামগুলো কাটার? কে অধিকার দিয়েছে? কিন্তু ওনারা জোর করে কেটে দিয়েছেন। আজকে ওরা লাইনে দাঁড় করানো ছাড়া কোনো কাজ করেননি। আমাদের মমতাময়ী মা বট গাছের মতন সকলকে ছাওয়া দিয়ে রেখেছেন। প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি কিছু না কিছু করেছেন, সেটা সকলের জানা। আপনারা সকলেই জানেন যে কিছু না কিছু করেছে জন্ম থেকে মৃত্যু অবধি। আজকে 72 বছরের একটা বৃদ্ধ মহিলা যেভাবে 365 দিন সাধারণ মানুষের জন্য ভেবে চলেছেন, সেই মানুষটাকে হেনস্থা করে সরকার থেকে নামানোর জন্য ভারতীয় জনতা পার্টি চতুর্দিকে যেভাবে গ্রাস করে রেখেছে, আদতে গ্রাস করে তো কিছু করতে পারবেন না। আপনারা জনার্দন, জনতাই জনার্দন, সেই মায়ের মাথার উপরে জনার্দনের হাত আছে। তা বিজেপির কি সাধ্য আছে যে তাকে সরকার থেকে নামাবে? চতুর্থবারের জন্য আবার কিন্তু সে মুখ্যমন্ত্রী হবেন, সেটা আমরা সকলেই জানি। বিজেপিরা ঘরে গিয়ে গিয়ে বলছে 3000 টাকা করে দেবে। বিজেপিরা আজও অবধি কি সত্যি কথা বলেছে? একটাও সত্যি কথা বলেনি। 15 দিনের মধ্যে ঘোষণা করেছে যুবসাথী করে দেবে, যুবসাথী করে 15 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছেন, কথা সে রেখেছেন। 2 মাস দিয়ে যুবসাথীর টাকা ঢুকছে। যে কটা কথা দিয়েছেন সে কটা কথাই উনি রেখেছেন। আজকে আবার কথা এইটাই বলার, আজকে আপদে বিপদে যে মমতাময়ী মা আমাদেরকে আগলে রেখেছেন, আপদ বিপদ সবসময় পাশে থেকেছেন, পাশে থেকে আমাদের সকলের জন্য কাজ করেছেন। কিছু না কিছু আমাদের সবার ঘরে ঢুকেছেন। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের কারোর ঘরে ওনার অনুদানের কিচ্ছু নেই, কিছু না কিছু আছে। যদি তিনটে বউ কোনো ঘরে থাকে, 3টে বউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। সেই ঘরে যদি বৃদ্ধ মা বাবা থাকে, 2টো ভাতা পাচ্ছেন। তারপরেও যদি আমরা মমতাময়ী মার থেকে যদি মুখ ফিরিয়ে নিই, এখন মমতাময়ীর পাশে মার পাশে দাঁড়ানোর সময় আমাদের এসে গেছে। মমতাময়ীর মাকে আমাদেরকে জিতিয়ে ওনার চেয়ার আমাদেরকে শক্ত করতে হবে, যাতে আমাদের জন্য আরও কিছু ভাবতে পারে সামনের দিনে এসে। আচ্ছা, বিজেপিরা একদিন এসে বলছে যে বিজেপিকে ভোট দিন। আমরা তাকে ভোট দিচ্ছি, কেন দিচ্ছি? কী কারণে দিচ্ছি? তাদের সাংসদ, তাদের এমএলএ, তাদের এমপি, তারা সারা বছরে আমাদের খোঁজ দিচ্ছে না। তারা এসে ভোট চাচ্ছে, আমরা ভোট দিচ্ছি। কী কারণে দিচ্ছি? 365 দিন আমরা তৃণমূলের সৈনিক, আমরা সকলের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কোথাও যদি রক্ত লাগে, রক্তর কার্ডটা দিয়ে, রক্ত দিয়ে আমরা তাকে সুস্থ করছি। যদি একটা ডেলিভারি কেস থাকে, সেটা দিয়ে আমরা গিয়ে হসপিটালে দিচ্ছি। যদি কোনো জায়গায় একজন মৃত্যু হয়, সেখানেও আমাদের তৃণমূলের কর্মীরাই যাচ্ছে। তাহলে আমাদের অপরাধটা কোথায় আছে? সেই মমতাময়ী মার অপরাধটা কোথায় আছে? সে একজন 72-73 বছরের মহিলা, 10.5 কোটি লোকের গার্জিয়ান। আমাদের বাড়িতে যে গার্জিয়ানরা থাকে, সেই গার্জিয়ানের জন্য কিন্তু আমাদেরকেই ভাবতে হয়। আমাদের কেন ভাবতে হয়? সে আমাদের পরিষেবা দেয়, সে আমাদের আয় করে দেয়, সে আমাদের খেয়াল রাখে, সে আমাদের খোঁজে। তাহলে 10.5 কোটি লোকের খোঁজ সেই মা ওখানে বসে রাখছে। সেখানে কম বেশি ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু সে মা করে না। সিস্টেমে কখনো কখনো হয়ে যায়। আমাদের ঘরে 5টা লোক নিয়ে আমরা ঠিকভাবে তুলতে পারি না, কারণ না কারোর সঙ্গে আমাদেরকে বেঁধে যায়, কারোর সঙ্গে কথাই মেলে না, কারোর কাজ পছন্দ হয় না। তাই সেই মানুষটা 10.5 কোটি মানুষের কথা ওখানে বসে ভাবছে।
আজকে যেই সন্তানটাকে আমরা গর্ব নিয়ে জন্ম দিচ্ছি, বড় করছি তিল তিল করে, সেই বাচ্চাটাও কিন্তু মায়ের কথা ভাবছে না। অথচ সেই মহিলাটা ওইখান থেকে বসে বসে ভেবে যাচ্ছে, যেই রেশের মাসটা পড়ছে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিচ্ছে। সে জিজ্ঞাসা করছে না যে টাকাটা কি প্রয়োজনে লাগছে। আজ যদি আমার ছেলের কাছে টাকা চাই, এক মাসে টাকা দেবো 500 টাকা, দ্বিতীয়বার কিন্তু বলবে মা তোমাকে 500 টাকা দিয়েছি, তুমি কি করলে। কিন্তু ওই মা ভাবছে না। তা সেই মায়ের জন্য আমরা ভাববো না? সেই মায়ের জন্য ভাবার সময় আমাদের এসে গেছে, যে মা আমাদের জন্য এত এত করে ভাবছে। তাই ঘাসের পরে জোড়া ফুল চিহ্নে ভোটটা দিয়ে সৌগত বর্মনকেই আমাদের জিতাতে হবে। সবার আগে ভোট দেওয়ার আগে ভাবতে হবে সেই মমতাময়ীর মার কথা। সব কথা বাদ দেওয়া, কি সৌগত বর্মনের কথা ভাবতে হবে না, শুয়ে শুয়ে ভাববেন যে মমতাময়ী মা আমাদের জন্য কি করেছেন আর কি না করেছেন। আমাদের স্বামীর সঙ্গে সংসার করি, সেই স্বামীও আমাদের কথা ভাবছে না। যদি একবার 200 টাকা চাই, কি আমরা একবার যদি 200 টাকা চাই, পরে 15 দিন বাদে যদি 200 টাকা চাই, বলবে তোমাকে 200 টাকা দিয়েছিলাম না, তুমি কি করেছো, কোন কাজে লেগেছে। ওই মা কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে 7 তারিখ 6 তারিখের ভিতরে টাকাটা ঢুকিয়ে দিচ্ছে। সে কিন্তু জিজ্ঞাসা করছে না টাকাটা আমরা কি করছি। তাহলে সেই মা আজকে বিপদে আছেন। সেই মাকে আমাদের হাত ধরে তুলে নিতে হবে, আমাদের ভোটগুলো জোড়া ফুল চিহ্নেই দিতে হবে। ওই মমতাময়ীর মার কথা ভাবতে হবে। এই গোটা কয়েক কথা আমার বলার খুব দরকার ছিল, কেন আমরা নারী, আমরাই পারি। সেও একটা নারী, আমরাও নারী। আমাদের কিন্তু ক্ষমতা ধারণ অনেক একটা পুরুষের থেকে। কেন আমরা সন্তান ধারণ করি, আমাদের গর্বে একটা মানুষ তৈরি হয়। সেই মানুষকে যখন আমরা মানুষ করি, আমরা নারী, আমরা সবই পারি। আমরা জনার্দন, আমরাই পারি সেই মাকে সেই চূড়ায় বসাতে। আজকে যে প্রধানমন্ত্রী মুখ ডালে বসে আছেন, সে তো রাজার চূড়োটা পরে বসে আছেন, তাহলে সাধারণ মানুষের কথা ভাবছে না কেন? উনি বারবার বলছে মমতা দিদি এটা, মমতা দিদি ওটা। তাতে ওনার তো ক্ষমতা আছে। আমি গার্জিয়ান, আমার টাকা আমি কাকে দেবো? আমাকে তো কৈফিয়ত দিতে হবে না। তোমার কাছে অ্যাকাউন্ট নাম্বার আছে, তুমি ঢুকিয়ে দাও, তারপরে এসে ভোট চাও। তোমাদের লজ্জা করে না? তোমরা ভোট চাও, আর আমরা সাধারণ মানুষ কেন তাকে ভোট দিচ্ছি? আমার বাড়ির সামনে আসলে আমি বলবো না যে তোমরা কি করেছো? তোমার এমএলএ কি করেছে? তোমার এমপি কি করেছে? সারা বছর ধরে টাকা আসে, তোমরা যায় দিল্লিতে বসে থাকো, আর 365 দিন আমাদের কর্মীরা প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাবে, বিপদে আপদে সঙ্গে থাকবে। তা ভোট চাওয়ার অধিকারটা আমাদের আছে, ভোটটা পাওয়ার অধিকারটাও আমাদের আছে। তাই বেশি কিছু বলবো না। সবাইকে একটা অনুরোধ করব, রাত অনেক হয়ে গেছে, অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন। সবাইকে আমি একটা অনুরোধ করব, হাত জোর করে সকলকে বলছি, লক্ষ্মীর ভাণ্ডারটা যদি সব সময় পেতে হয়, তাহলে দিদিকেই কিন্তু ভোটটা দিতে হবে। সবার কথা বাদ দিয়ে একবার মমতাদির কথাটা ভেবে, ওনার মুখটা ভেবে ওনাকে ভোটটা দেবেন। কে দাঁড়িয়েছে? সৌগত বর্মন দাঁড়িয়েছে তার প্রতিনিধি হয়ে। তাকে জিতালে সে দিল্লি গিয়ে আমাদের জন্য আনতে পারবে। উনি যদি যেতেন তাহলে আমাদের জন্য কিছু করতে পারবে। আমাদের জন্য কিন্তু বিজেপির সাংসদ বা বিজেপির কোনো এমপি এসে আমাদের জন্য কিছু করবে না। ওই ভোট পাখি হয়ে আসবে উড়ে উড়ে, আবার উড়ে উড়ে চলে যাবে। তোমার দেখা নাই তো, তোমার দেখা নাই, আবার ভোটের সময় আসবে। কথাই তো আছে, বলতে মনে পারি মুখ ফিরাইছি বাড়ি, কিন্তু রাতটা অনেক হয়ে গেছে, তাই আমি আর বেশি কথা বাড়াবো না। সকলকে আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা! ঠান্ডা ঠান্ডা কুলকুল, জিতবে আবার তৃণমূল। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি। নমস্কার।